সব কথা বলার আগে একটা কথা বলি। আপনারা কি আবিদকে চিনেন? চিনেন নাই? আবিদুল ইসলাম খান। তার পরিচয় কি বলেন তো? সে ডাকসুর ভিপি প্রার্থী ছিল। এখন কাউকে যদি গিয়ে সে বলে যে আমি ভিপি প্রার্থী ছিলাম অথবা পরাজিত প্রার্থী, তখন সে বুঝতে পারল না। আবার সে তখন বলবে সাদেক কায়েম ছিল না যে ভিপি নির্বাচিত হয়েছে, ওই নির্বাচনে আমিও ভিপি প্রার্থী ছিলাম। অর্থাৎ তার পরিচয় হলো সে পরাজিত ভিপি প্রার্থী। গতকাল সে তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছে এবং সেখানে ওই যে জামায়াতের আমিরের বক্তব্য নিয়ে সেখানে লিখেছে সাদা শয়তান। ব্যাপারটা বুঝেন কি? আমার কাছে খুব ভালো লাগছে। সাদা শয়তান বলছে, অর্থাৎ দুনিয়ার সব শয়তান এখন যারা দাড়ি টুপিওয়ালা তাদেরকেও সে শয়তান হিসাবে সাব্যস্ত করতে চাইছে। অর্থাৎ সে তো শয়তান আছেই। এখন এই যে সাদা দাড়িওয়ালা টুপিওয়ালা এরা আছে যারা নামাজ পড়ায়, এদেরকেও শয়তান হিসাবে সমাজে পরিচিত করাইতে হবে, নাইলে তো আর মুখ দেখানো যাচ্ছে না। তো এই হলো তার সভ্যতা ভব্যতা। আর পরাজিত প্রার্থী হলো তার পরিচয়। তার পরিবারের সে মুক্তিযোদ্ধা সন্তান, তার ছোট ভাই মুক্তিযোদ্ধা, সে তার মা মুক্তিযোদ্ধা, তার বাপ মুক্তিযোদ্ধা। এত কিছু বলছি এই কারণে, জামায়াতের আমির চট্টগ্রাম গতকাল বলেছেন, কি বলেছেন মুক্তিযুদ্ধ নিয়ে? বলেছেন প্রথম বিদ্রোহকারী কর্নেল অলি আহমেদ। বুঝতে পারছেন ব্যাপারটা নিশ্চয়ই? অর্থাৎ স্বাধীনতার সময়ে কর্নেল অলি প্রথম তিনি পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। এই বক্তব্যটি আপনাদেরকে শোনানোর পর বাকি কথাটা একদম পানির মতো ব্যাখ্যা করব। মুক্তিযুদ্ধের সময় ক্যাপ্টেন অলি আহমদ হিসাবে সর্বপ্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম। লোক ওনাকে দিয়ে স্বাধীনতা ঘোষণা করলে তাহলে চট্টগ্রামের লোক ঝাঁপাইয়ে পড়বে, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। তা বলছে আমার নাম হচ্ছে ক্যাপ্টেন অলি, তবে বিদ্রোহটা আমি করেছি, কিন্তু স্বাধীনতা ঘোষণা আমি করব না। আমার সিনিয়র হচ্ছেন, আমার সামনে যিনি বসে আছেন মেজর জিয়া, তিনি স্বাধীনতা ঘোষণা করবেন। দুটি ছোট ক্লিপস আপনাদেরকে দেখিয়েছি। একটি ক্লিপস, পরের ক্লিপসটি হলো এখন থেকে 8 বছর আগে কর্নেল অলি চ্যানেল আইকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। এই উপস্থাপিকাকে তো চিনেন, সায়না। তার আরেকটা নাম আছে, সে হলো আবার জেনারেল হোসেন সরওয়ার্দির বউ, মানে দ্বিতীয় বউ। তো দেখেন, অলি মানে একটা ইতিহাস। অলি এটা আগেও বলছেন। গতকাল চট্টগ্রামের মহাসমাবেশে তাদের জোটের সমাবেশ ছিল, সেখানে অলি তার এই বক্তব্যটি দিয়েছেন। অলির বক্তব্য দেওয়ার পরে স্বাভাবিকভাবে বক্তব্য দেয় প্রধান অতিথিকে স্বাভাবিকভাবে জননেতা ডক্টর শফিকুর রহমান, জামায়াতের আমির। তো অলি যখন বক্তব্য দিচ্ছিলেন, জামায়াতের আমির তখন সেখানে বসা ছিলেন, তিনি এটা শুনেছেন। এখন একটা ইতিহাসের বইয়ের লেখক যখন আপনার সামনে, ইতিহাসের জনক যখন আপনার সামনে, তখন আপনি কি বই পড়ে বইয়ের দিকে মনোযোগ দিবেন, না তাকে সরাসরি জিজ্ঞেস করবেন? স্বাভাবিক। এখন তার কাছ থেকে শুনছে, জামায়াতের আমির বক্তৃতায় সেটাই বলছে যে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম বিদ্রোহকারী বলেছে উই রিভোল্ট, এ হলো ক্যাপ্টেন অলি আহমেদ। এখন বিএনপি পন্থী যারা আছে, 1 নম্বর হলো কাজী জেসিন এখন পাজি জেসিন হয়ে গেছে। তার পাইজলামি এটার জন্য না, তুমি লিগ্যাল কথাটা বলো। তুমি জামাতের পক্ষের বলার দরকার নাই, বিএনপির পক্ষে বিপক্ষে বলার দরকার নাই। সত্য কথাটা, মেসেজটা তো মানুষকে বিভ্রান্ত করছে তারা বসে বসে। এক সময় পাকিস্তান আমলে বা তারও আগে মানুষ রেডিও শুনতো, খবর শুনতো সঠিক খবরটা জানার জন্য। আর এখন আমরা টকশো দেখি কে কোন স্টাইলে মিথ্যাটা বলছে।
আর সেটার উদাহরণ হলো আমাদের উপস্থাপক উপস্থাপিকারা। তার মধ্যে এখন শীর্ষে আছে গাজী টিভির পাজি জেসিন। যাই হোক, সে যত অন্যায় অবিচার করছে, মিথ্যা কথা বলছে, তার জন্য তার বাপ কিন্তু কবরের আযাবে নিপতিত হবে। যাই হোক, এখন অলি তো এটা বলল, এবার তারেক জিয়ার পুচ্ছে কিভাবে আগুন লাগে সেটাই দেখার বিষয়, তাই না? কথা বলছে ফার্স্ট রিভোল্ট, নট ঘোষক জিয়া, ঠিক আছে। এরা এখন বক্তব্যকে বিকৃত করে বলতেছে জামায়াতের আমির বলছে যে স্বাধীনতার ঘোষক বলা হয়েছে অলিকে। এটার মধ্যে অতপ্রতভাবে আবার মোটামুটি পেট লাগাই দিছে এই মোস্তফা ফিরোজ। তার গরজ বেশি এসব বিষয়ে বিতর্ক সৃষ্টি করার জন্য। ওরা দেখলে এখন আমার হাসি আসে। মানুষের মিথ্যা কথা বলার কি দরকার? আরেকজনের মিথ্যার দায় তোমার তো নেওয়ার দরকার নাই। তুমি পারলে যদি সেখানে ভিন্নতা থাকে সেটার ব্যাখ্যা দিতে পারো, কিন্তু বিভ্রান্ত করা তোমার কত লক্ষ লক্ষ মানুষ তোমার শ্রোতা, তাদেরকে বিভ্রান্তিতে রাখলে এক সময় না এক সময় তো তারা সচেতন হয়ে উঠবে, তাই না? বাণী বুলি আওড়াইতে ভালো লাগে না। ওই যে বলে না, কিছু মানুষকে কিছু সময়ের জন্য তুমি মিথ্যা দিয়ে বিভ্রান্ত করে রাখতে পারো, কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য বিভ্রান্ত করে রাখা যাবে না। যাই হোক, ফিরোজের দেখবেন দুইটা লোকের চাল চলনে খুব পরিবর্তন আসছে। এক হইল মোস্তফা ফিরোজ, আরেকটা আছে আপনার মাসুদ কামাল। দেখবেন তার স্টাইল, তার জীবনযাত্রা এখন ব্যয়বহুল হয়ে গেছে, অর্থাৎ তার অর্থ আপথে বেপথে আসতেছে। পান্নারও দেখবেন লাইফে ঝলক লাগছে, টাকা পয়সা বেপথে আসতেছে। আরও কিছু আছে, এই তিনটা সিগনিফাইড গোয়েন্দাদের হিসাব নিকাশে। তো আবিদের কথা বলছিলাম। আবিদ যখন আরেকটা সে স্ট্যাটাস দিছে, তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হতে পেরেছে, এটাই হলো ডাক্তার শফিকের বড় পাওয়া। তারেক রহমান কি বেহেশতে যাবে? এই কারণে তার সাথে থাকলে উপকার হবে। তারেক রহমান এই বক্তব্য আছে, তারেক রহমান বলছে আপনার সাথে দেখা হতে পেরে আমার একটা বড় অর্জন হলো। ডাক্তার শফিককে না, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে এই কথা তারেক রহমান বলেছে। এখন কথা হলো, আগুন কেন জেসিনের গায়ে লাগলো? আগুন নিবাইল কে তাহলে? সাইফুর সাগর, সে হইল সাংবাদিক না, সে পুরা নির্দোষ এটা বলছি না, এই পোর্শনে সে খুব ভালো কাজ করেছে। তার কাছে যখন বিভ্রান্ত লেগেছে যে আপনি কি এই কথা বলেছেন, আমিরকে ফোন দিছে সে। আমির তখন বলছে স্বাধীনতার ঘোষক এ কথা আমি বলি নাই, আমি বলছি ফার্স্ট বিদ্রোহ করছে। ডাক্তার শফিকুর রহমান বলছে যে কর্নেল অলি প্রথম বিদ্রোহকারী। তাহলে দেখেন, আমাদেরকে কংক্রিট মেসেজ দিয়ে দিল কয়েক সেকেন্ডে, আর জেসিন আমাদেরকে অস্থির করে দিল মিথ্যা কথা ছড়িয়ে। সে স্ট্যাটাস দিছে আমির নাকি বলছে স্বাধীনতার ঘোষক কর্নেল অলি, স্ট্যাটাস দিছে। তাহলে আগুন জ্বালাইলো কে, জ্বললো কে, আর নিবাইলো কে? সাইফুর সাগর নিবাইলো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।